নীলার মনটা সাথে সাথে আনন্দে নেচে উঠল। যাক, অবশেষে বজ্জাটার চেহারা কয়েকটা দিন দেখতে হবে না। নীলার ইচ্ছে করছিল এক্ষুনি ডাস দিতে। অনেক কষ্টেই নিজের মনের খুশিটা গোপন রাখলো। তারপর নীলা বলল, কবে যাবেন স্যার? সম্ভবত আগামীকাল। ও আচ্ছা, দোয়া করি সুস্থতার সাথে পৌঁছে যাবেন। শুভ হোক আপনার ভ্রমণ। আমার ভ্রমণ মানে? আমি গেলে তুমি কি করবে? মানে? আমি আর তুমি দুজনেই যাচ্ছি কক্সবাজার। কিন্তু স্যার, এখনো তো ডিসেম্বর মাস পড়েনি। ডিসেম্বর মাস দিয়ে কী হবে? না মানে, ঘোরাঘুরি করার জন্য তো সেই সময়টাই আমার ভালো লাগে। মিস বেলা, আমরা ছুটি কাটাতে না ঘুরতে যাচ্ছি না, আমরা অফিসের কাজে যাচ্ছি। আর কাজটা হয়ে গেলে আমরা চলে আসবো। আমি যাব না। সেটা তোমার ইচ্ছে নাকি? আমি যেটা বলবো সেটাই হবে। আর ভুলে যেও না তুমি আমার পেয়ে, তাই আমার সাথে তোমাকে যেতে হবে। নীলার মনটা আবার খারাপ হয়ে গেল। কক্সবাজারের মতো জায়গা যেতে হবে, এটার থেকে আনন্দের খবর আর কি হতে পারে? কিন্তু সেটাই এখন নীলার কাছে সব থেকে বেশি বিষাদ লাগছে। কারণ সাথে যদি এই বজ্জাতটা থাকে, তাহলে কক্সবাজার কেন, জান্নাতও যেও শান্তি পাবে না। নীলাকে চুপ করে থাকতে দেখে হায়ন বলল, কথা বলছো না কেন? কি বলবো? সেটাই, তুমি আর কি বলবে? যাই হোক, আজ বাসায় যাও, সব কিছু গুছিয়ে নাও, কাল যেন দেরি না হয়। আমি কিন্তু একদম অপেক্ষা করতে পারি না। স্যার, আমরা কিসে যাব? বাসে। মানে, আমরা বাসে করে যাব? কেন, বাসে গেলে কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নাই, কিন্তু এত বড় কোম্পানির মালিক আপনি, তাও অফিসিয়ালি কাজে যাচ্ছি। আমরা চাইলে তো ফ্লাইটে যেতে পারি। বস তুমি না আমি? বেশি বক বক করবে না একদম, আমি যা বলবো সেটাই হবে। নীলা আর কিছু বলল না। অয়ন অফিস থেকে বেরিয়ে গেল। একটু পর নীলাও অফিস থেকে বেরিয়ে বাসায় চলে এলো। রাতেই অনেক বুঝে রোকেয়া বেগমকে রাজি করালো নীলা। তারপর সব কিছু রাতেই গুছিয়ে রাখলো নীলা। সকাল 10টা, অয়ন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আর একটু পরই বাস ছেড়ে দেবে, কিন্তু এখনও নীলের দেখা পাওয়া যায়নি। অয়নের মেজাজ গরম হয়ে গেল। অয়ন মোটেও কখনো কারোর জন্য অপেক্ষা করতে পারে না। বাস ছেড়ে দেওয়ার 2 মিনিট আগে নীলা আসলো। অয়ন বলল, এই মেয়ে, তোমাকে বলেছিলাম না আগে আসতে, দেরি করলে কেন? স্যার, এখন ঝগড়া করতে মন চাইছে না। চলুন আগে বাসে উঠে বসি, না হলে দেখা যাবে আমরা এদিকে ওদিকে ঝগড়া করছি, তখন বাস ছেড়ে দিল, আমছালা দুটোই যাবে। স্যার, আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না। তো আমি কি করব? আপনি আমার সিটে বসে আমাকে জানালার পাশে বসতে দিন, তাহলেই হবে। বলেই হলো নাকি? মামা বাড়ির আবদার পেয়েছো? স্যার, আমাকে ওই সিটে বসতে না দিলে আমি এই সিটেও বসবো না। নীলা না বসে সত্যি দাঁড়িয়ে রইল। একটু পর অয়ন বলল, নীলা অয়নের সিটে বসে অয়নের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার।